ঠিক যখন 5:30 ভিক্টোরিয়া লেকের পাড়ে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তোমার অপেক্ষাতে। ঠিক যখন 5:30 ভিক্টোরিয়া লেকের পাড়ে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তোমার অপেক্ষাতে। ও তুমি আসবে বলে এলে না, কথা দিয়ে গেলে না, আসবে বলে এলে না, কথা দিয়ে গেলে না। টিকা গরম হয়ে গেল আমায়, টিকা গরম হয়ে গেলে কাউকে ছাড়ি না, আমায় টিকা গরম হয়ে গেলে কাউকে ছাড়ি না, আমায় টিকা গরম হয়ে গেলে কাউকে। দাদা তাহলে একটা কথা বলি, 2 বছর একটা মেয়েকে ভালোবেসেছি, হ্যালো বলেছি কি ফোন বেলাগলিস, যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ অফ। তা আমার ভালোবাসায় কি কোনো জায়গায় গাবলুতি ছিল নাকি বলো দিনি? যেখানে যেখানে যেতে বলেছে সেখানে সেখানে ওর সঙ্গে দেখা করেছি। আজকের ফোন করে বলছে দেখো যেখানে আমরা প্রতিদিন দেখা করি তুমি সেখানে থাকবে, তোমার সঙ্গে আজকের আমার লাস্ট দেখা। 2 বছর যে মেয়ের জন্য অপেক্ষা করতে পেরেছি, 10 মিনিট নিশ্চয়ই পারবো। এই তুমি আমাকে বারবার ফোন করছো কেন? ফোন করছো মানে? ফোন করছো কেন আমাকে বারবার? আরে হ্যালো বলেছি কি বেলাগলিস, হ্যাঁ যে কোনো ফোনতে ফোন করলেই সুইচ অফ। দেখো আমার ফোন আমি ব্ল্যাক লিস্ট করবো কি হোয়াইট লিস্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আর শোনো একটা কথা মাথায় রাখো, আজ থেকে তোমার পথ আলাদা আমার পথ আলাদা, তুমি আমাকে ভুলে যাও। ও তোর নাকে দেব নাচা বিয়ার, কানে দেব সুন্দরী তুই রাখিস আমার জাতি মান, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। ও তোর নাকে দেব নাচা বিয়ার, কানে দেব সুন্দরী তুই রাখিস আমার জাতি মান, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। তোমার জন্য আমি কি করিনি? এই কি করেছো বলো তো? তোমার জন্য কত নায়িকা ছেড়েই জানো? কি হয়েছে? তুমি আমার জন্য নায়িকা ছেড়েছো? এই যেমন স্বস্তিকা। স্বস্তিকা? কার প্রেমে পাগল? কার প্রেমে? এই ভুন্ডুলের প্রেমে পাগল। তোমার প্রেমে স্বস্তিকা পাগল? ওই কোয়েল। কোয়েল? এই জায়গাটা তৈরি করলো যে কে? কে? এই ভুন্ডুলের জন্য তো ও জায়গা তৈরি করতে পেরেছে। কি হয়েছে তোমার জন্য কোয়েল এই জায়গা তৈরি করেছে? ওই রচনা। রচনা? কার প্রেমে পাগল? কার প্রেমে? এই ভুন্ডুলের। তোমার প্রেমে রচনাও পাগল? আর আজকের তুমি আমার বলছো তুমি আমার ভুলে যাও, তুমি কি খুব হাই ফাই ধরেছো নাকি? দেখো আমি এখন যাকে পেয়েছি সে তোমার থেকে অনেক হাই ফাই। তা তার বাবার কি আছে? কি কি আছে মানে? তার বাবা বিদেশে চাকরি করে আর তার মায়ের কলকাতায় বড় ব্যবসা আছে। ও আমার টাকা নেই বলে ওই জন্য আমার ভুলে যাচ্ছ? ভুলে যাও? সত্যি দাদাকে ভালোবাসার পায়ে নমস্কার। টাকা থাকলে ভালোবাসবে, টাকা নি সে মেয়ে ভুলে গেছে। দেখো তার আসার সময় হয়ে গেছে, বেশি বকো না তো। তুমি যদি দেখতে চাও ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও, ঠিক আছে? পল্লবী যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই। কি বলবে? চাঁদনি 400 होती है सितारों से नहीं, मोहब्बत 100 होती है हजारों से नहीं। তুমি প্রস্তাবে পল্লবী তুমি ভুল করছো। তুমি যাও যাও। ঠিক আছে সে কত বড় মনের মানুষ, আমিও তাকে দেখতে চাই। হ্যাঁ তুমি যাও। এই, হয়তো এখনো আসছে না কেন? হয়তো দেখবে এখনই চলে এলো বলে। नहीं लगे दिल तेरे बिना বললেই হলো। धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा, नहीं लगता दिल तेरे बिना, धीरे धीरे चोरी चोरी होती जाने मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा। चोरी चोरी होने जाने मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी होने जाने मुझे तेरा, नहीं लगता दिल तेरे बिना, धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी होती जाने मुझे तेरा। হাই পল্লবী হাই। হাই রকি। দেখো চলেছি তোর চিন্তা নেই, তবে একটা কথা বলি শোনো। বলো। যা কিছু করবে তাড়াতাড়ি করো, কারণ আমার হাতে একদম সময় নেই। এসব কি বলছো? শোনো না রকি, তোমাকে না আমার মায়ের কাছে তোমার কথা বলেছি। আচ্ছা। আমার মা বলেছে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, বুঝেছো? আর তুমি যদি বলো আমি তো তোমার সাথে এখনই চলে যাবো। এই না 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 না, এখন যেতে হবে না। আগামী বুধবার আমার জন্মদিন, সেই জন্মদিনের পার্টিতে তুমি অবশ্যই করে চলে আসবে কিন্তু। দেখো তুমি চিন্তা করো না, এই রকি সময় করে
তোমাদের বাড়ি ঠিক টাইমে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই কথা থাকলো, দেরি করবে না কিন্তু, ঠিক টাইম মতো আমাদের বাড়িতে তুমি চলে আসবে। এখন আমি চলে যাচ্ছি, বাই। এই একদম কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি বাদ। তুমি শুধু দেখো। ওর এক্ষুনি বলো, নইলে ওর বুকে মাটি উঠে যাবে। সিগারেট পাওয়া যাবে? হ্যাঁ, চাইলাম একটা দিলে 1 প্যাকেট। মনে হয় বিরাট মনের মানুষ আছে, যা হয় হোক, সিগারেটটা বার করে টপ করে জেলে ফেলি। দাদা, এই সাদা মালের ভিতরে এই কালো মাল ঢোকানো গেছে না আছে? গেছে। তাহলে গল্পটা বলি শোন। বলে যা। এই যে সিগারেটটা আমি খাচ্ছিলাম, আচ্ছা, ওটা আমার নিজের নয় রে ভাই, তাহলে আমাদের পাড়ার পল্টু খাচ্ছিল। হ্যাঁ। আমি বললাম, পল্টু হ্যাঁ। তোর সিগারেটটা আজকে আমার দে, তোর সময় করে আমি কিনে দিই। সিগারেট ভাড়া করে প্রেম, হ্যাঁ। দেখা যাক কত দূর যেতে চায়। তো চশমাটা কিন্তু খুব দারুণ। এই, একদম নয়। কি হয়েছে? এর চশমায় একদম হাত দিবি না। জান, ওর বুকে মাটি উঠে গেল। না, যদি দাগে লেগে যায়, যার চশমা এক্ষুনি তার কিনে দিতে হবে। শালা চশমা ভাড়া করে প্রেম, দেখা যাক কত দূর যেতে চায়। তোর মাথা চুলটা কিন্তু খুব- এই, তা তুই কি ভাবছিস? খিস্তিছি কেন? আমি কি ভাই জেল মেরেছিস? তাহলে না রে ভাই, নারকেল তেল আর জল ঘষে চুলটা তো কালার করে নিয়েছি। দেখ ভাই, হ্যাঁ। আমার হাতে এখন সময় নেই, না। আমি চলেই যাচ্ছি। সেই যখন তুই ঘরের দিকে যাচ্ছিস, তা তোর গাড়ি করে আমার একটু বাড়ির সামনে ছেড়ে দে না রে। আমার ওই বাইকে করে? হ্যাঁ। তোর মাথা খারাপ? কেন? ওই বাইক ঘন্টায় 300 টাকা ভাড়া। শালা সব ভাড়া করে প্রেম। তেল মারার টাকা নি রে ভাই, নিজের বাবার সাথে ঝগড়া করে তেল মেরেছি। দাদা গো, আমার তো একটা তাল পাতার কুঁড়ে ঘর আছে, এ শালা তো কিচ্ছু নেই। আমিও হালকা করে দিয়ে বেরিয়ে চলে যাব। তাহলে একটা গল্প বলি শোন। কি? জানো বলিনি হাম বড়মি করতে। না, না, বলবো না, বল। আমাদের ভাই একটা ফিশারি ছিল, কিন্তু বিরাট ফিশারি? হ্যাঁ, তবু তো শেষ হয়নি। আচ্ছা। দমে কুলোচ্ছে না বলে আমি আর বলতে পারছি না। কেন দিলি? হ্যাঁ, ওই পর্যন্ত থাক। জানো আচ্ছা। বলিনি যে হাম বড়মি। না, না, বলবো না। তা ভাই, সেই ফিশারি এত মাছ, যদি সেই ফিশারির পাড়ে গিয়ে পায়ে পায়ে এরম ধাক্কা মারে, অন্তত 6-8 কুইন্টাল মাল রাস্তার উপরে উঠে লাফাবে। সব মাছ আছে না গেছে? বেশ, 1 সপ্তাহ লোক চলাচল করতে পারে না। মারি ভাই, 3 বছর মাছ খাইনি। খাওয়ার দরকারও নেই। শালা সব ভাড়া করে প্রেম করতে যার মাছ খেতে হয়েছে। কি করে মাছ খাবো আমি? কেন? আমার বাড়িতে সবসময় বিরিয়ানি হয়, মাংস ছাড়া। মাংস ছাড়া বিরিয়ানি? হ্যাঁ, ও হয়, ফুটের মোস্তানেদের বাড়ি ওরম হয়। তাহলে কি বলিস ভাই? তা সেই মাছে মাছে ঘুঁতু ঘুঁতি করে আচ্ছা। মাছ মরে গেল সাদা, ফিশারি ছিঁচে দেখি সব কাঁটা। সব কাটা? সব কাটা? পুরো একটাও মাছ নেই। দেশ 3 বছর মাছ খাইনি। খাওয়ার দরকার নেই, হালকা করে দিয়ে বেরিয়ে যাবো। তাহলে ভাই একটা কথা বলি শোন। বল। সত্যি কিন্তু পল্লবী মায়েরি হেভি হেভি হেভি। ওই, তা তুই পলবের চিনলি কি করে? 2 বছর আমার সঙ্গে তো ওই ছিল। তোর সাথে কি ছিল? 2 বছর ওই তোর বোঝার দরকার নেই। কি ছিল? বোঝার দরকার নেই। তা কি বলবো ভাই, মেয়ের মাথা চুল কি এতটা? দাঁত কি ইঁদুরের মতো কুচনো, এরকম ছোট ছোট। ইঁদুরের মতন কুচুন এইটুকা করে। তা সত্যি কিন্তু মেয়ে কিন্তু এক ঘর মায়েরি বললে আচ্ছা। বিচার দেবেনি। জানো বলিনি যে হামবড়মি করতে আমি চলে যাচ্ছি। আচ্ছা। কিন্তু উপযুক্ত মেয়ে। তাহলে তো ভালো মেয়ে ধরেছি আমি। এই, কি? ও খুব ভালো মেয়ে, একটু যত্ন টত্ন করিস, খেয়াল টেয়াল রাখিস। সেই দায়িত্ব আমার। এই, ওর বাবার 2খানা সাইকেল আছে। হ্যাঁ, ও দুটো আমার দেবে বলেছে। এই, বিরাট হৃদয়হীন মেয়ে রে। ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, তোর সঙ্গেও আরো ভালো ব্যবহারও করবে। তোর সঙ্গে কি করেছে? এই, ওর বিরাট মন রে মেয়েটার। মায়েরি তুই একটু যদি ধরে রাখতে পারিস, হ্যাঁ। তুই বিরাট জায়গা তৈরি করবি। যত ঝামেলা আমার। এই, ঝামেলা পোয়াতে পারবি না, বিরাট মনের মানুষ। সে আমার জিনিস আমি ঠিক। এই, কি ঠিক ঠিক করবি, ও ভালো মেয়ে রে। এ যাই করে। ওর একটু খেয়াল যত্ন টত্ন করিস। সে দায়িত্ব আমার রে। এই, ওর উপকার করবি, তোর ও উপকার করে বেরিয়ে চলে যাবে। ও কি উপকার করবে আমার? ও, 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 হেভি জিনিস।
আমি তো অবাক হয়ে যাই। যাবার সময় একটা কথা বলে যাই, কান পরিষ্কার করে শোন। ও খুব ভালো মেয়ে, ওর বাম্মা ভালো। এই চুপ রাখে গো, শুনতে পেলি? কানে কথাটা ঢুকলো। চলে যাচ্ছি। আর তুই জানা রে যাওয়ার সময় একটা কথা বলে যাই, কি? ও খুব ভালো মেয়ে রে। আমি তো অবাক হয়ে যাই। 2 বছরের সাথে কি করেছি, আবার আমার সাথে করবে না? ওই জন্য কোনো লাভ নেই। সেই জন্য পল্লবীকে মন দিয়ে ভালোবাসি। এখন যাবো পল্লবীর জন্মদিনে, পল্লবীর বাড়িতে। नहीं लगे धीरे धीरे चोरी चोरी होली आज मुझे धीरे धीरे चोरी चोरी होली आज मुझे धीरे धीरे चोरी चोरी होली आज मुझे আমি শিশি ভজ হরি মান্না ইস্তাম্বুল কে জাফর কাবুল কে শিখেছি শহর আমি শিশি ভজ হরি মান্না আপনি দেখি যেই চুলি হেসে বিরিয়ানি করুন পটলের দরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেটকি না না, এই বাবুর বাড়িতে আজকের 20 বছর সাগরগিরি করতেছি। বাবু সত্যিকারে খুব বিশ্বাস করে, তবে বিদেশে থাকে তো গিন্নিমা দিদিমণি এরা সবাই আমার খুব বিশ্বাস করে, খুব ভালোবাসে। আজকের দিদিমণির জন্মদিন, লাখ লাখ টাকা খরচ, সমস্ত রান্নাবান্না, বিভিন্ন রকমের রান্নাবান্নার দায়িত্ব সব আমার উপরে দিয়েছে। রান্নাবান্নার সব ব্যবস্থা একদম সব রেডি হয়ে গেছে। এদিকে জেনারেটারের লোক বসিয়ে রেখেছি, আলো খাটানো আছে, শুধু স্টার মেরে দিলি চারদিকে আলো ঝিলমিল করে উঠবে। কিন্তু একটা জিনিস ভেবে পাই না, না না, প্রতি মাসে জন্মদিন হয়, মানে একটা মেয়ের কবার জন্ম হয় গো? প্রতি মাসে জন্মদিন হচ্ছে, আর প্রতি মাসে একটা করে নতুন নতুন ছেলে নিয়ে আসছে দিদি হয়নি। বড় লোকেদের বড় ব্যাপার, তাই চাকর বাকর লোক, আমি আর কি বলবো, যা পারে হোক গে। কিন্তু সময় চলে যাচ্ছে, এখনো গিন্নিমা দিদিমণি কেউ এখনো এসে পৌঁছাচ্ছে কেন কিছু বুঝতে পারছি না। ও গিন্নিমা! আরে রামু, তুই জানিস আজকে আমার মেয়ের জন্মদিন, হ্যাঁ। তাই তো সমস্ত কাজে ভার তোকে দিয়েছিলাম। একদম তার সমস্ত কাজ করেছিস তো? একদম রান্না বান্না যে সমস্ত আইটেম বলেছিল সব হয়ে গেছে। তুমি তো জানো আমি বিদেশ থেকে রান্না শিখেছি, তুমি হ্যাঁ। জানো তো। কোনো চিন্তা করতে হবে না, চারিদিকে আলো খাটানো হয়ে গেছে, শুধু বলে দিলি স্টার মেরে দিলি চারিদিকে আলো ঝলমল করে উঠবে। কিন্তু সময় তো চলে যাচ্ছে, কিন্তু দিদিমণি এখন আসছেই না কেন? আরে বাবা, হ্যাঁ। সমস্ত কাজে ভার তোর উপরে, তুই ডাক দিদিমণিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দিদিমণি চলে এসো, সময় চলে যাচ্ছে। হাই মম, হাই। হাই রামু, হাই দিদিমণি। হাই। হাই দিদিমণি। হাই রামু। কিন্তু দাদাবাবু এখন আসছেই না, এখন কি ব্যাপার হচ্ছে কেন? আরে রামু, হ্যাঁ। তুমি এত চিন্তা করছো কেন? ও কত বড় লোকের বাড়ি ছেলে তুমি জানো? ওর কথার দাম আছে, ও আসবে বলেছে, দেখবে ও হয়তো ঠিক টাইমেই চলে আসবে। না না, আমি বরং গাড়িটা নিয়ে একটু আগে যাই স্টেশনের দিকে। तुमने मोहब्बत करनी है हमने मोहब्बत की है दिल के अलावा किसी जादू हमसे ज्यादा दिली है तुमने भी शिकायत किसी किसी को आता है जान लुका को दुश्मन हमने हपा जाते में तुझे जो पठान मेरे जान हीरो में दे 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 तूफान मेरी जान पे मत जाए हाय पल्लवी হাই রকি। রকি চলে এসেছে তোর কোনো চিন্তা নেই চলো এক্ষুনি বেরিয়ে যায় আরে শোনো না, তার আগে তোমাকে সবার সাথে পরিচয় করে দিই, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। শোনো, এটা হলো আমার মম।
মম হ্যাঁ। মম মানে মোমবাতি। আরে এসব কি উল্টো পাল্টা বলছো? মম মানে মোমবাতি হবে কেন? তাহলে? মম মানে উনি হলো আমার মা। মা, হ্যাঁ। হ্যালো মা, হ্যালো মা। আর শোনো, এটা হলো রামু, মানে আমাদের বাড়ির কাজের লোক। মানে বাড়ির চাকর। হ্যাঁ। হাই চাকর। পায়ে জুতো দেখতে পাচ্ছি এই। পায়ে জুতো আছে লম্বা, দুইটা লম্বা করে দেবো একদম। আচ্ছা পল্লবী, বলো রামু, ইনি তোর বাড়ি কেউ হয়? উনি আমাদের বাড়ির চাকর। এর চাকর ছিড়ি কেন? তুমি জানো এরকম চাকর আমার বাড়ি 10টা আছে। কি বলছো? বাইরে 3টে বসানো আছে। তাই? কি মা, আছে? দেখো। তোমার বাড়ির 10টা চাকর বসানো আছে? হ্যাঁ 3টে বসানো আছে। 3টে বসানো আছে, 10টা চাকর। 10টা ভিতরে। আচ্ছা আচ্ছা। তুমি জানো এখানে আসতে আমি কি করেছি? কি করেছো? 30 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি। হ্যাঁ, 30 এই কোটি? গাড়ি, হ্যাঁ, জলে জলে আমার টাকায় চলে। তাই? কি হয়েছে কি? 30 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছো? হ্যাঁ, চলে চলে আবার ডাঙায় চলে। পিকআপ হয়ে গেলে হ্যাঁ। আকাশে চড়ে। কতগুলো বাড়াবাড়ি হচ্ছে না? অবস্থা খুব খারাপ, শেষ পর্যন্ত দুজনার জেল কাটতে হবে। হ্যাঁ শোনো রকি, তোমাকে যেটা বলছিলাম, বলো। তুমি এত কষ্ট করে আমাদের বাড়িতে এলে, তুমি কি খাবে, হট নাকি কুল? না, নতুন ঠান্ডা পড়েছে, কোনো কুলটুল খাবো না। কি খাবে? আমি ডাসা পিয়ারা খাবো। আরে এসব কি বলছো তুমি? আর তুমি তো বললে কুল খাবে কে? কুল মানে বোঝো না? না, আরে কুল মানে হলো ঠান্ডা, হট মানে গরম, কুল মানে ঠান্ডা। মানে তুমি চা খাবে নাকি কফি খাবে? না, তাহলে একটা নাকি লাল চা করে দাও। শরবত খাবে? কি খাবে? লাল চা খাবো। লাল চা খাবে? ঠিক আছে, তোমাকে লাল চা দেওয়া হবে। আর শোনো, লাঞ্চে তুমি মাংসের মধ্যে কি খাবে, মাটন নাকি চিকেন? না, আমি চিকেন মাটন খাই না। কি খাও? আমি তো পোল্ট্রির মুরগি খাই। তুমি চিকেন খাও না, তুমি পোল্ট্রির মাংস খাও? পা আছে, পা। আরে ওই পা চিবে চিবে খাবো, কোনো অসুবিধা নেই। কোথায় যাই রে ভগবান। পল্লবী, পল্লবী, তোমার বাড়ির চাকরের জুতো ছিঁড়ে গেছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, দেখো তোমার কোনো অসুবিধা নেই। তোমার জন্য 2 জোড়া জুতো আনবো দুবাই থেকে, 2 কোটি টাকা দাম। কি আছে? কি 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 কি? দুজোড়া জুতোর দাম কত? 2 কোটি। 2 কোটি টাকা। আচ্ছা গিন্নিমা, বলো। আগুন জামাই তো, দারুণ আগুন জামাই। না রামু, তুই যাই বল না কেন, হ্যাঁ। আমার কেন জানি সন্দেহ হচ্ছে। দেবা সন্দেহের কোনো কারণ নেই, আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? আচ্ছা। কি দারুণ আগুন জামাই। এক ঘর, শুধু কত টাকার খবর শুনলে? হ্যাঁ। কোনো চিন্তা নেই, আমি আজ তোমার কোনো চিন্তা আচ্ছা। নেই। দেখো পল্লবী, 10টা 20 ফ্লাইট, চলো দেরি করো না, চলো এখন চলে যাই। আরে কোথায় চলে যাবো আমরা? কেন, তোকে তো বিয়ে করবো। কি বিয়ে করবে? আজকে আমার জন্মদিন, তোমাকে ডেকেছি আর তুমি আজকে আমাকে বিয়ে করবে? দেখো এইসব উল্টো কথা বলো না, আমি তোমাকে আজকের বিয়ে করতে পারবো না। ছটপট আমায় করছো যেমন তোমায় পাবো বলে, আর প্রেমের মেলায় আছে তোমায় পড়াবো আজ গলে। কি হয়েছে? মালা পরাবে? এই মন ছটপট করছে, তোমাকে কখন বিয়ে করে ওই দুবাই চলে যাবো। না, কি না? আমি তোমাকে আজকের বিয়ে করতে পারবো না। ছটপট আমায় করছো যেমন তোমায় পাবো বলে, প্রেমের মেলায় আছে তোমায় পড়াবো আজ গলে। সময় আমার নেই হাতে, করবো বিয়ে আজ রাতে। সময় আমার নেই হাতে, করবো বিয়ে আজ রাতে। আরে বাবা, তোমার তো আসল পরিচয় তো জানলাম না। তোমার আসল পরিচয় কি? পরিচয়? হ্যাঁ। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেউ নাই। আমি একটা মানুষ, এটাই আমার পরিচয়। জানবো তোমার জাত পরিচয়, জানবো তোমার কি আছে। 2টো বিমান আকাশেতে, একটা বিমান নিচে। কি হয়েছে? 2টো বিমান আকাশে, একটা বিমান নিচে। হ্যাঁ, 2টো বিমান আকাশে ভাড়াই খাচ্ছে, হ্যাঁ, আর হ্যাঁ। একটা নিচে খারাপ হয়ে পড়ে আছে। তোর অবস্থা খুব খারাপ রে গিন্নিমা। বলো রামু। একদম হাই ভোল্টেজ জামাই। না রামু, তুলো না নি, একদম তুলো না নি। তুই যতই যাই বল না কেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মতো হাম্বড় কোথাও দেখিনি। আমার কি আছে বলছিস? তুই কত ভাবছিস কেন? আরে আমার সন্দেহ হচ্ছে তো। সন্দেহের কোনো কারণে আমি আছি, আমি যতদিন আছি তোমার তো চিন্তা আচ্ছা করতে আচ্ছা, হবে ঠিক না। আছে। ভাগ্য গুণে পেলাম আমি তোমাকে আজ কাছে। 2 দিন বাদে বুঝবি হাওড়ি, পড়াচ্ছিস তুই কার হাতে। আরে এসব কি কথা বলছো তুমি? সেটাই বলছি না, বলছি তুমি এখন বুঝতে পারছো না কি? তুমি কাকে বিয়ে করছো। তুমি দেখবে যখন আমি তোমাকে বিয়ে করে হ্যাঁ। রাস্তা দিয়ে হেঁটে যাবো, আচ্ছা। দেখবে কত ছেলে মেয়ে তোমার আমার ফটো তোলার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। জানবো তোমার জাত পরিচয়, জানবো তোমার কি আছে। 2টো বিমান আকাশেতে, একটা বিমান হয় নিচে। ভাগ্য গুণে পেলাম আমি তোমাকে আজ কাছে। 2 দিন বাদে বুঝবি হাওড়ি, পড়াচ্ছিস তুই কার হাতে। ভালোবাসার আজ দেবে, ভালোবাসার আজ দেবে, দেখি হারে কে দেখি, দেখবো কে হারে কে
কেঁদে দেয়। সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে, সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে। জানো মা, ওর কথাগুলো শুনে না আমার কেমন মনে হচ্ছে বল, জানো মা? না না, মনে করার কিছু নেই, হেভি ছেলে হেভি ছেলে। হ্যাঁ রে মা, হ্যাঁ, হ্যাঁ। তুই আমার মেয়ে হয়ে এত বড় ভুল কাজটা করতে পারলি? নিজের মেয়ে হয়ে কেন করলি তুই এমন ভুল? আর মা যদি হট হবে, মেয়ে কি হবে বিউটিফুল। এই আজকেল ঠিক করে কথা বল। না না, আমি সেভাবে বলিনি। হ্যাঁ বলছি, এরা কোনটা মেয়ে আর কোনটা মা আমি তো কারো চিনতে পাচ্ছি না। মাথায় আমার ঘুরছে শুধু, কি যে হলো আমার। পেট খারাপ করেছে তোমার, খেয়েছে বাসি খাবার। কি হচ্ছে রামু? তোমাদের এই চাকর রান্না বান্না করতে পারে? গিন্নিমা, বিশ্বাস খেয়েছে। বিশ্বাস করো গিন্নিমা, এতদিন তোমার বাড়ি আজ এরকম ধরনের বিশ্বাসঘাতকতা কোনোদিন করেছি কি? লাখ লাখ টাকা খরচ হয়েছে এই জন্মদিনে, আমি বাসি খাওয়ার খাইনি। তোমার পায়ে ধরে বলছি গিন্নিমা, বিশ্বাস করো। হ্যাঁ রামু, মা এসব ও কি বলছে? আমার যে কিছুই ভালো লাগছে না। নিজের মেয়ে হয়ে কেন করলি রে তুই এমন ভুল? মা যদি হট হবে, মেয়ে কি হবে বিউটিফুল। মাথায় আমার ঘুরছে শুধু, কি যে হলো আমার। পেট খারাপ করেছে তোমার, খেয়েছে বাসি খাবার। একই খেলা খেলছো বিধি, একই খেলা খেলছো বিধি, কেন যে আমার সাথে? ও চাকর, ভগবানের ডেকে আর কোনো লাভ নেই, কারণ এই ভালোবাসার গেমেতে আজ আমি জিতে যাব। সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে, সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে। চলো পল্লবী, আর দেরি করা যাবে না, চলো আচ্ছা। এখন বেরিয়ে যাই। আর দাঁড়াও, আমি তোমায় চিনলাম না জানলাম না, আর তুমি আমার মেয়েকে নিয়ে দুবাই যাচ্ছ? তুমি জানো আমার টোটো বাইরে দাঁড় করানো আছে। ওরে রাস্টেল, হ্যাঁ। এত বড় বড় গল্প করতে তো লজ্জা করে না জানোয়ার? মারো, সবারে মারো। অত বলছিলাম হাতে পল্লবী, মারে। হ্যাঁ, তোমার মা আমার চর মেরেছে, মানে তোমার মা মানে আমার মা, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার হাতে সময় নেই, চলো বেরিয়ে যাই। ও, তোমার হাতে সময় নেই তাই না? আমার সাথে চিট করার সময় তোমার সময় ছিল তাই না? তোমাদেরকে বুঝতে পেরেছি, তোমার সে পোশাক আশাক, তোমার কথাবার্তা চলাফেরা থেকে আমি বুঝতে পেরেছি তোমাদের কিছুই নেই। তুমি আমাকে হামবড় গল্প দিয়ে তুমি আমার সাথে চিট করছো। মূর্খ গায়া কোথাকার, রাস্কেল স্টুপিড। একদম গেড়ে দেবো তোর। এখন তোর অনেক বাকি, এখন হয়েছে কোথায়? সবে তো শুরু হয়েছে, এখন অনেক বাকি রে। মা, মা কি? তুমি বুঝেছো? এইসব ছেলেরা, গ্রামের ছেলে, মূর্খ ছেলে, আমাদের কলকাতা শহরে এসে আমাদের মতো বড় লোক মেয়েদেরকে ঠকিয়ে এরা ব্যবসা আরম্ভ করেছে, প্রেমের নাটক করে। আর শোনো, এদের এই ব্যবসার পিছনে এদের একার হাত নেই, এদের পিছনে এদের বাবা মার হাত আছে। এখন বুঝতে পারছি হয়তো এদের বাবার ঠিক নেই। ঠিক বলো যদি জীবনে, সত্যি এদের বাবা ঠিক নেই। রামু? এদের যদি বাবা ঠিক থাকতো তাহলে এই ধরনের ব্যবহার করতে পারতো না। ঠিক বলছো রামু। তবে দিদিমণি, কিছু মনে করো না, এতদিন তোমাদের বাড়িতে আজ তোমাদের খেয়ে পরে আমি আজকের অনেক কষ্টে পেয়েছি। আজ এই গিন্নি মাঝে সত্যি কথা বলি, ওই 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 ছেলেটা ওই একমাত্র ছেলে আমার। আজ আমার পরিচয় দিতে লজ্জা হচ্ছে, আমি ওর বাবা। কিন্তু একটা প্রশ্ন করবো, উত্তর দেবে গিন্নি? রামু, একটা মেয়ের কবার করে জন্মদিন হয়? কি বলছো রামু? প্রতি মাসে জন্মদিন হচ্ছে, প্রতি মাসে একটা করে নতুন নতুন ছেলে আসছে, আমি জানি না। রামু, সব খবর আগে বাবু কেন বিদেশে চলে গেছে, তোমার এই মা মেয়ের অত্যাচারে। বাবু তোমাদের এই সব চরিত্র তোমাদের ঘৃণা করে, তাই তো বাবু কোনোদিন ঘরে ফেরেন, আমি জানি না। দাঁড়া ভাবলো কি করে? তুমি কি করে ভাবলে? বলো, তুমি কি বলতে চাইছো বলো। তুই এসব বলে আমাকে লজ্জা দিস না। লজ্জা যদি তোমাদের থাকতো, তোমরা এত বাড়াবাড়ি করতে পারছো না। তোমরা কি করে ভাবলে গরিব হতে পারে, কিন্তু মানুষ নয়। তোমরা কি করে ভাবলে তুমি যে আমার ছেলেকে এই বাড়ি এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো, যে প্রতি মাসে জন্মদিন, প্রতি মাসে একটা নতুন ছেলে ধরে নিয়ে আসে? চল আমার সঙ্গে বাড়ি চল। সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি পল্লবীকে মন থেকে ভালোবাসি। আরে ভালোবাসি? কিসের ভালোবাসা? প্রতি মাসে একটা নতুন নতুন ছেলে ধরে নিয়ে আসছে রে, এই মেয়েটাকে তুই ভালোবাসিস? আমার ছেলে হয়ে তোর কথা বলতে লজ্জা করলো না? এই মুহূর্তে চল বাড়ি চল। সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার এই মন থেকে আমি সত্যি পল্লবীকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে আমারও শেষ কথা শুনে রাখ। ওরে, তোর মা মারা যাওয়ার পরে তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি লেখাপড়া শেখানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোকে আমি লেখাপড়া শেখাতে পারিনি। আমি জানতাম যে তোর মা ছোটবেলায় মরে গেছে, তোকে আদর দিয়ে দিয়ে আমি
করেছি। আজকে যে বাড়িতে আমি এতদিন করে খাচ্ছি, যেই বাড়িতে আমি কাজ করে তোকে আমি বড় করে তুলেছি, সেই বাড়ি সেই সব ব্যবহার করতে পারছি না। আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আজ থেকে জানবো আমার একমাত্র সন্তান মারা গেছে। মারা গেছে। না বাবা না, মারা না বাবা না। রামু শোন, রামু। বেশ, হ্যাঁ রে মা, আমার জীবনে অনেক ভুল করেছি রে। তাই তুইও নয় আজ একটা ভুল করেছিস। তুই বড় হয়েছিস, তুই সব কিছু বুঝতেও শিখেছিস মা। তাই তুই যেটা ভালো বুঝিস তুই সেটাই কর। আমাকে আর পিছনে ডাকিস না রে, আমি এখন আসি। শোনো, তুমি আমাকে কেন এইভাবে ঠকালে? কেন এইভাবে মিথ্যে ভালোবাসার নাটক তুমি করলে? মিথ্যা কথা না বললে ভালোবাসা পাওয়া যায় না। রকি, একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা মানুষকে খুন করতে পারে। রকি, একটা ভালোবাসা পাওয়ার জন্য না একটা ছেলে 100টা মিথ্যা কথা বলতে পারে। একটা ছেলে একটা ভালোবাসা পাওয়ার জন্য না সে তার নিজের জাত ধর্ম পরিবর্তন করতে পারে। রকি, কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি যে আমার নিজের বাবাটাকে এইভাবে হারাবো আমি তা কখনো ভাবিনি। কখনো ভাবিনি। আমি জেনে যাবো আজ এই ভালোবাসার গেমেতে আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তবে একটা কথা বলে যাই, হাজার মিথ্যার মাঝে একটা সত্য কথা লুকিয়েছিল, সেটা হলো তোমার ভালোবাসা। রকি, আর তুমি যদি পারো আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও। দাঁড়াও রকি, তুমি আমাকে ভুলে যেতে বলছো তাই না? তুমি আমাকে ভুলে যেতে বলছো? ঠিক আছে, আমি তোমাকে ভুলে যাব। আমি যদি তোমাকে ভুলে যাই, তুমি কি আমাকে সত্যিই ভুলে যেতে পারবে? মিতিবা ভুলে না জানা, মিতিবা ভুলে না জানা, तुझको भूल न जाना मैंने वादा किया। धरती जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझको ये प्यार करूंगी। धरती जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझको ये प्यार करूंगी। मितिबा भूल न जाना तुझको भूल न जाना मैंने वादा किया। धरती जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझको ये प्यार करूंगी। धरती जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझको ये प्यार करूंगी। तुझको ये प्यार करूंगी, तुझको ये प्यार